কপালটা আমার খারাপ জানতাম, কিন্তু এতটা যে খারাপ সেটা আর জানতাম না। না মানে আমি বাদে সবাই টাকা পেয়ে গেল, কেউ একবার, কেউ দুবার, অনেকে আবার তিনবারই, কিন্তু আমি একমাত্র যে একবারও পেলাম না। পেলাম না তো পেলামই না, কিন্তু অন্নপূর্ণা স্ট্যাটাস চেক করে তো আমার মাথাটাই পুরো ঘুরে গেল যে এটা কিভাবে সম্ভব। হ্যালো এভরিওয়ান, আমি রুম্পা। এটা গত শুক্রবারের ভিডিও, মানে আজ 21 তারিখ, গতকাল 20 তারিখ ছিল, মানে অন্নপূর্ণা টাকা ঢোকার এ মাসের লাস্ট ডেট ছিল। তাড়াতাড়ি রান্না বান্না সেরে নিচ্ছি, কেনটা ভিডিও অফিসে যাবো। কেন যাব বলছি তো, যোগ্য যারা মোটামুটি সবাই টাকা পেয়ে গেছে, তবে আমি পাইনি, একবারও পাইনি। তো ভাবলাম কোনো কারণ থাকতেই পারে, কিন্তু এই যে কারণ থাকবে এটা আর ভাবিনি। তো আমার অন্নপূর্ণা স্ট্যাটাসে দেখাচ্ছে ফর ফার্দার ভেরিফিকেশন, নিচে আন্ডার ইনকোয়ারি ASDD। এর কারণ হলো SIR এর ভোটার লিস্ট সংক্রান্ত আর কি সমস্যা, হয়তো অ্যাবসেন্ট, নয়তো অন্য কোথাও শিফটেড, নয়তো ডুপ্লিকেট, আর নয়তো মারা গেছি। কি বলবো, আমার তো মনে হচ্ছে আমি মারাই গেছি সত্যি। না মানে আমার ভোটটা তাহলে কে দিল? 3 মাস আগে যে আমি ভোটটা দিলাম সেটা কে দিল? আমি দিলাম না ভূত দিল? কিছুতেই অঙ্ক মেলাতে পারছিলাম না। সেই জন্য ভাবলাম যে না, বিডিও অফিসে যাই, গিয়ে কথা বলে দেখি সমস্ত ডকুমেন্ট নিয়ে, যে ঠিক কি কারণে এমনটা দেখাচ্ছে আর কি। যেহেতু আমি ভোট দিয়েছি, আমার ভোটার লিস্টে নামও আছে, তাহলে তো এরকম সমস্যা হওয়ার কথা নয়, তাই না? তো সেই জন্যই কিন্তু যাবো আজকে বিডিও অফিসে আর কি। সকাল সকাল রান্না বান্নাটা সেরে নিলাম তাড়াতাড়ি করে, মেয়েকে পাঠিয়ে দেবো দিদনের কাছে, দিদনের কাছে পাঠিয়ে দিয়ে তারপর আমি যাব। তো এইতে দেখো চলেও এসেছি বিডিও অফিসে। তো প্রথমে যেটা হয়েছে, আমি কিন্তু প্রথমে বুঝতেই পারিনি যে কি হচ্ছে, আমি জানতামও না যে পথ অবরোধ করেছে। তো গাড়িটা তো আমাদের অনেকটা আগেই নামিয়ে দিয়েছে, রাস্তায় জ্যাম দেখে প্রথমে বুঝতে না পেরে কিছু দূর এগোনোর পর দেখলাম যে অনেক ভিড়, অনেক লোকজন জমায়েত। তো একজনকে জিজ্ঞেস করাতে জানতে পেলাম যে অন্নপূর্ণার জন্যই নাকি আর কি পথ অবরোধ করেছে মহিলারা। আর ভেতরে গিয়েও দেখি বিডিও অফিসের, দেখো ভেতরের অবস্থা এটা, আর এটা রোডের অবস্থা, মানে মহিলারা সবাই মিলে পথ অবরোধ করেছে। তো ভেতরেও প্রচন্ড ভিড় ছিল, বাইরেও ছিল। তো আমি ভেতরে কিছুক্ষণ বসলাম আর কি। তো দেখি যে বিডিও অফিসের কোনো আধিকারিক এসে যদি সবার সাথে কথা টথা বলে যে কি ব্যাপার, কি করতে হবে, মানে আমাদের নেক্সট স্টেপ কি আর কি। তো তারপর আর কি ওখান থেকে জানতে পেলাম যে আমাদের যে অ্যাপ্লিকেশনের আইডিটা, সেটাই আর কি জেরক্স করে, রিসিপ্ট কপি যেটা ছিল আর কি অ্যাপ্লিকেশন দেওয়ার পর, সেটাই জেরক্স করে আর কিছু ডকুমেন্টস যদি দিতে চাও, ইচ্ছে আর কি যেটা খুশি নিয়ে জমা দিতে বললো। তো সেই মতন আমরাও জমা টমা দিলাম, চলে এসেছি। এরপর কখন সবকিছু মিটেছে আমি কিছুই জানি না। তো আমি চলে এসেছি বাড়িতে, আমি এবার একটু রেস্ট করব, রেস্ট করে যাব মেয়েকে নিয়ে আসতে। তো পার্থ চলে এসছে, খাওয়া দাওয়া করলো, এত ভাবলাম ওর সাথেই চলে যাই, মেয়েকে আনতে যাবো ওর দিদনের কাছে। তাহলে চলো আজকে এই পর্যন্তই, এখন দেখা যাক কি হয়, আমি টাকা পাই কি না পাই। বাড়ি এসে ক্লেমও করে দিয়েছি, এখন দেখা যাক, সময়ের অপেক্ষা